নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বাংলা যুবসাথী প্রকল্পে যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো বা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, হাতে পড়ে রয়েছে আর 3টে দিন। 26শে ফেব্রুয়ারি হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবার তোমাদের সম্পূর্ণ নতুনভাবে আবেদন নেওয়া হচ্ছে। এই আবেদন করার জন্য তোমরা অফলাইনেও করতে পারো, অনলাইনেও করতে পারো। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেব এবং তোমরা কিভাবে তোমাদের স্ট্যাটাসটা চেক করবে, অর্থাৎ তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে সেটা কিভাবে চেক আউট করবে সেটাও জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো দেখতে থাকো। প্রথমে দেখো, তোমাদের এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে যখনই তুমি ক্লিক করবে, তোমাদের একটি পেজ ওপেন হচ্ছে, যে পেজের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড কপি সেটা তোমাদের লাগছে। এগুলোকে তোমাদের কি করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জেরক্স করবে এবং সেটাকে সেলফ অ্যাটেস্টেড করবে, অর্থাৎ সই করে নিচে ডেটটা লিখবে এবং সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। 300 কেবির মধ্যে হতে হবে। এরপরে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট 300 কেবির মধ্যে। আধার কার্ড সেটাও তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে। ভোটার কার্ড সেটাও সেলফ অ্যাটেস্টেড করা 300 কেবির মধ্যে। এবং পাসবুক, ফার্স্ট পেজ অফ পাসবুক সেটাও 300 কেবির মধ্যে। যেন ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্ক করা যেন থাকে, সেটা অবশ্যই দেখে নেবে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেটাও সেলফ অ্যাটেস্টেড করা 300 কেবির মধ্যে। পাসপোর্ট সাইজের ছবি এবং তোমাদের সিগনেচার সেটাও তোমাদের লাগছে জেপিজি বা পিএনজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। ওকে, এবং তোমাদের মোবাইল নাম্বারটা অবশ্যই তোমাদের লাগবে, সেটা যেন অ্যাক্টিভ হয়। এবার তোমাদের আবেদন করার যে প্রসেসের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লাই অনলাইন অপশানে যখনই তুমি ক্লিক করবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানে যখনই তুমি ক্লিক করবে, দেখো তোমার মোবাইল নাম্বারটা বসাবে এবং এখানে তোমাদের যে ক্যাপচা আসছে সেই ক্যাপচা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবে। এরপরে গেট ওটিপি সিক্রেট পিন অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। এরপরে ভেরিফাই পিন অপশানে ক্লিক করব। দেখো, ভেরিফাই পিন অপশানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, যেখানে বেসিক ডিটেলস, ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে। এক ঝলকে ভালো করে দেখে নাও যাতে তোমাদের কাছে কোনো স্টেপ তোমরা মিস করোনি, তো সেটা যাতে জানতে পারো। এখানে প্রথমে তোমার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা কিন্তু তোমার যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু চাওয়া হচ্ছে না। এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটা তুমি দিচ্ছ সেটা অন্য মোবাইল নাম্বার হলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে আধার নাম্বার বসাতে হবে। বেনিফিশিয়ারি নেম অর্থাৎ তোমার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে ইমেল আইডি, এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ওকে, এর পরবর্তী হচ্ছে জেন্ডার, যেখানে তুমি মেল হলে মেলেতে গিয়ে টিক দেবে, ফিমেল হলে ফিমেলেতে গিয়ে টিক দেবে। ওকে, এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, এখানে বসিয়ে দিলে তোমার এজ 1/4/2026 হিসাবে কত হচ্ছে। অবশ্যই তোমরা এখানে 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে তোমার বছরটা লিখে দিবে। এরপরে হচ্ছে তোমার ফার্স্ট নেম, তোমার মাদার নেম এবং স্পাউস নেম, অর্থাৎ তুমি যদি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকো তোমার স্ত্রীর নাম হবে, এবং তুমি যদি একজন যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমার স্বামীর নামটা এখানে টাইপ করবে। এরপরে তোমার ক্যাটাগরি, তুমি যদি জেনারেল হও জেনারেলে গিয়ে টিক দেবে। তুমি যদি এসসি হও তাহলে তোমাকে অবশ্যই তোমাদের এসসি সার্টিফিকেটের নাম্বার বসাতে হবে। এসটি ওবিসি যদি হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেটের নাম্বার এখানে বসাতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, টিক দিতে হবে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এটা কিন্তু অবশ্যই খুব সিনসিয়ারলিভাবে করবে। দেখো, অনেকেই তোমরা বলছো যে স্যার হাউস প্রেমিসেস নাম্বারটা তো নেই, যদি না থাকে দেখতেই পাচ্ছ এখানে কোনো স্টার মার্ক করা নেই, অর্থাৎ এই জায়গাটা তুমি ছেড়েও দিতে পারো, অসুবিধা কিছু হবে না। ভিলেজ, টাউন, সিটি থেকে তোমরা সিলেক্ট করবে, পোস্ট অফিস দেবে, তারপরে তোমার জেলা এখান থেকে তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে তোমার এখান থেকে পোস্ট অফিসটা বসিয়ে দেবে। তারপরে হচ্ছে এরিয়া, ব্লক না মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এরিয়া, তো সেটা তোমাকে এখানে চেকবক্সে ক্লিক করতে হবে। এরপরে তোমাদের ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে পুলিশ স্টেশন, নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে জিপি ওয়ার্ড নাম্বার, অবশ্যই তোমাদের এখানে ওয়ার্ড নাম্বারটা এখান থেকে দেখে নিতে হবে। ওকে, তারপরে দেখো দেখতেই পাচ্ছ যে এখানে পিনকোড, পিনকোডটা বসাতে হবে, এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলই রয়েছে। এরপরে হচ্ছে মাধ্যমিকের ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ড থেকে। অনেকেই বলছো যে স্যার আমি তো রবীন্দ্র
ওপেন ইউনিভার্সিটি থেকে করেছি। তো যদি তুমি ওপেন স্কুলিং থেকে যদি করে থাকো তাহলে তুমি এখানে আদার্স সিলেক্ট করবে, ঠিক আছে। আর যদি না করে থাকো, যদি এর মধ্যে যদি পেয়ে যাও অপশানে, তাহলে সেটাই তুমি সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে রোল এবং নাম্বার। এখানে দেখতেই পাচ্ছ রোলের জায়গাটার স্টার দেওয়া আছে, নাম্বারের জায়গাটার কিন্তু স্টার দেওয়া নেই। অর্থাৎ বুঝতে পারছো যে নাম্বারের জায়গাটা তুমি কিছু নাও বসাতে পারো, তোমাকে রোলের জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদের বসিয়ে দিতে হবে। এটা নিয়েও তোমাদের একটা কনফিউশন ছিল। ওকে, এরপরে হচ্ছে কোন ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমার এখানে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশানটা চা হচ্ছে। যদি তুমি বিএ, বিকম, বিএসসি যদি করে থাকো, উচ্চ মাধ্যমিক করে থাকো, পিএইচডি করে থাকো, যে কোয়ালিফিকেশনই থাকুক না কেন, উচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটাও তুমি এখানে মেনশন করতে পারো। এরপরে হচ্ছে প্রেজেন্ট অকুপেশন। দেখো এখানে তুমি আনএমপ্লয়েডও দিতে পারো, ঠিক আছে। এছাড়া তুমি সেলফ এমপ্লয়েডও দিতে পারো, তুমি বিজনেস দিতে পারো, ঠিক আছে। বা যদি কোনো প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করছো সেটাও তুমি মেনশন করতে পারো। কিন্তু কোনো সরকারি জায়গায় কিন্তু নাম মেনশন করবে না। যেখানে তুমি কন্ট্রাকচুয়ালে কাজ করছো বা পার্মানেন্ট কাজ করছো তারা কিন্তু এখানে এলিজিবল নয়। এরপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, যেখানে আধারের সাথে তোমার লিঙ্ক করা রয়েছে। অর্থাৎ প্রথমে তোমার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ঠিক আছে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোড, খুব সিনসিয়ারলিভাবে এটা ফিল আপ করবে। এরপরে হচ্ছে তুমি কি অন্য কোনো আর্থিক সহায়তা পাও গভর্নমেন্টের কাছ থেকে, যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবে। ইয়েস করে তার ডিটেলসটা দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো করবে এবং সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবে। ওকে, যখনই তুমি বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবে, তোমাদের এখানে দেখো, তোমার এখানে কিছু পিডিএফ তোমাদের এখানে আপলোড করতে হবে, যেগুলো হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই চুজ ফাইল অপশানে যখন ক্লিক করবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সেটা তোমাদের এখানে পিডিএফে সেটা তোমাদের আপলোড করতে হবে এবং ভিউ আপলোড এনক্লোজার এটা এখানে শো করবে। এরপরে মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট সেটা তোমাদের আপলোড করতে হচ্ছে, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট। ওকে, এরপরে হচ্ছে যে কপি অফ আধার কার্ড সেটাও তোমাদের এখানে চুজ ফাইল থেকে আপলোড করতে হবে, ভোটার কার্ড সেটাও তোমাদের চুজ ফাইল থেকে আপলোড করতে হবে, ফার্স্ট পেজ অফ পাসবুক সেটাও তোমাদের চুজ ফাইল থেকে আপলোড করতে হবে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমাদের এখানে চুজ ফাইল থেকে আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি সেটাও তোমাদের এখানে আপলোড করতে হবে এবং সিগনেচার সেটাও তোমাদের এখানে আপলোড করতে হবে। সাইজগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা অবশ্যই তোমরা ভিডিও শুরুতে দেখে নিয়েছো। ওকে, এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে তোমাদের সেভ ডকুমেন্টস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই এই অপশানে তোমরা ক্লিক করবে তখনই দেখো তোমাদের অন্তিম যে পেজটা সেটা তোমাদের সেলফ ডিক্লারেশন, অর্থাৎ তোমাদের বেসিক ডিটেলস কমপ্লিট, ডকুমেন্টস সেটাও তোমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনাল সাবমিটের জায়গায় তুমি চলে এসছো, যেখানে তোমাদের সেলফ ডিক্লারেশনের এই জায়গায় তোমাদের চেকবক্সে ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের ফর্ম ফাইনালি সাবমিট হয়ে যাবে। এরপরে তোমাদের এরকম একটি শো করবে যেখানে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি বলে তোমার আইডিটা এখানে শো করবে এবং তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা অবশ্যই তোমাদের এখানে প্রিন্ট করে রেখে দিতে হবে, কারণ এটা ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই প্রয়োজন আছে। এই অ্যাপ্লিকেশন আইডিটা নোট ডাউন করার দরকার নেই, কারণ তোমাদের এসএমএসে অলরেডি চলে এসেছে। ওকে, এবার দেখো যে তোমাদের আবেদন করার পরে সে অনলাইনে করো কি অফলাইনে করো, তোমাদের এরকম হোম পেজে চলে আসতে হবে। তারপরে চেক স্ট্যাটাস এই অপশানে যখনই তুমি ক্লিক করবে, তোমার মোবাইল নাম্বারটা, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটা এবং এরকমই একটি ক্যাপচা কোড বসিয়ে দেবে এবং গেট ওটিপি সিক্রেট পিন আসবে। সেই পিন নাম্বারটা বসালেই তুমি স্ট্যাটাসটা চেক করতে পারবে যে তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়ে গেছে। অবশ্যই তোমরা প্রত্যেকে চেক আউট করে নাও। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন, যে একদম এক ঝলকে তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।